আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি সাধারণত আমার চ্যানেলে ব্লগ ভিডিও দিয়ে থাকি না। আজকে একটি ব্লগ ভিডিও দিব, কারণ আমার স্বপ্নে জায়গায় গিয়েছি, কারণ আমার সিলেট যাওয়ার অনেক শখ ছিল। তো আজকে পূরণ হলো আমার সিলেট যাওয়ার শখ। তো সিলেটের ঐতিহ্য এবং সিলেটের কিছু জায়গা আমি আপনাদের দেখাবো। সিলেট যাওয়ার আগে আমার কীরকম অনুভব হয়েছিল তা দেখাবো। আমি ফুল স্পিড ঠান্ডা খেয়েছিলাম আজকে। দেখুন ঠান্ডা খাওয়ার মজাটা দেখুন, কি মিলে ঠান্ডাটা খেয়েছিলাম আমি। অনেকে বারণ করছিল, আমার সর্দি ছিল, তারপর আমি ঠান্ডাটা খেয়েছি। ভাই কি বলবো, চাল লেগেছিল না আমার সিলেট দিতে গেলাম, খুব ভালো লেগেছিল। দেখাবো আপনাদের আশেপাশে। তো আমি দেখলাম যে কেউ আছে নাকি, অনেকে মানুষ তো মুরব্বীদের সামনে ভিডিও করতে কিরকম লাগে আপনার তো তা বোঝেনি, যারা আমার মতন ব্লগ ভিডিও বানান। তো আমার চ্যানেলে এর আগে কোনো ব্লগ ভিডিও দিইনি, এই প্রথম ব্লগ ভিডিও। তো কেমন লাগতেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা এই দেখছেন চারিদিক সিলেট, এই হলো সিলেট। আমরা এখন সিলেট এসে পড়েছি। চাঁদপুর তো চাঁদপুরে কিছু শোর দেখাবো ভাবছিলাম, কিন্তু দেখাতে পারলাম না, কারণ অনেক পাবলিসিটি ছিল, তাই ভিডিও করতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন সিলেট তো বড় বড় মাজার, আরও কিছু মাজারও গেছি আমরা। ওই মাজারে ভিডিও করার চান্স পাইনি আমি, আমার মোবাইলের চার্জ ছিল না, মোবাইলটা অফ ছিল, ভিডিও করতে হয়নি। তো যাই হোক, এখন সিলেট নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর, এনে 3-4 লাখের উপরে কবুতর আছে। তো আমরা কবুতর দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আর বৃষ্টি নামার কারণে বেশি ভিডিও করতে পারলাম না। একটু বৃষ্টি ভিডিও দিও সিলেট কিন্তু অনেক গতিতে বৃষ্টি হয়। যদি এরকম বৃষ্টি আপনার এলাকায় হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পুরো বাংলাদেশের উপরে কিছুদিন আগে ভূমিকম্প গেছে, সেটা তো অনেকেই জানেন। গাইস, আমি ভাবলাম যে এখানে বসে একটা ভিডিও করে নেই। তো আমার পাশে অনেক মানুষ ছিল আর কি। সিলেট শুক্রবার দিন এত ভিড় হয় বলবো কি বলবো, ওরা মানুষ নামাজ পড়ার জায়গা পায় না। তো কালকে শুক্রবার, যাই হোক, এখন আমরা আসছি হোটেলে। আমি আর আমার বড় ভাই এখন খাবার খাবো। তো আপনাদের আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আমার ভাইয়ের নাম নয়ন, এসএসসি পাস দিয়েছে, এবার ঢাকা বিজনেসে কাজে যাবে। ছোট্ট সংসার আমাদের, আমি, আমার ভাই, আমার আপু এবং মা থাকি। আমার আপুর বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়িতে গেছে। তো একটা ওয়েটার মাথাটা গরম করে ফেললো, অর্ডার দিলাম, অনেক দেরি করে অর্ডার এনে দিল, মানে অর্ডার দিচ্ছে অনেক দেরিতে, রুটিটা এনে দিল। এত গরম ছিল কি বলবো ভাই, রুটিটা আমার হাত পড়ে গেছিল। তো আমার ভাই যতদিন আছে আমার ইন্টারনেট ততদিন দেখবে, কারণ আমার এমবি খরচ আমার ভাই দেয়। ইউটিউব তো কাজ পর্যন্ত কিছু ইনকাম করতে পারিনি আমি, আর আপনারা ওইরকম সাপোর্টই করেন না আমারে। তো পাশে দোলাভাই ছিল এক, আমার দোষ সম্পর্কে, আমার সাথে একটু মজা করতেছিলাম। তো আমি দোলাভাইকে দেখাচ্ছি, অনেক লজ্জা পাচ্ছি, ক্যামেরা দেখাচ্ছে। তো যাই হোক, আমি আজকে দোলাভাইকে আপনাদের দেখাবো। এই যে দোলাভাই, ঠিক আছে, দেখছেন আপনারা। তো যাই হোক, ওইটা এখন ডিম আর বাজতে গেল। যাই হোক, খাইতেছে এখন। কি বলবো, একটা মাইয়া আমার এই রয়েছে, আমি ব্লগ ভিডিও করতেছি, মাইয়াটা বলতেছে যে ভাই আমি আপনি ইউটিউবে ভিডিও দেখছি, আর মাইয়াটা আমার দেখে খেতেছে। আমি কি হ্যাঁ, কাজ খাই গেল নাকি, আর একটা পবিত্র জায়গায় এসেছি, এই জায়গায় তো ফালতু কাজ করা যাবে না। তাই আমিও মাইয়াটার সাথে বেশি কিছু বাড়াইলাম না, আমারে দেখলে মুস্কি আসতো, মানে পুরো একবারই দেখলাম, সিলেটের মাইয়া মনে হয়, চিনি না, আমাদেরকে হাসলো। যাই হোক, দেখে নিলাম যে কি কি আছে লেখা আছে, মেনু দেখলাম হোটেলে। দেখলাম সেরকম একটা সুবিধার না গাইস, ভালো লাগেনি। আর হোটেলের সার্ভিসটা তো আমার একদম ভালো লাগেনি, বাধ্য হয়ে এখানে খেতে হলো। যাই হোক গাইস, দেখি আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি এবার।
ভাই পিছনে বসে খাচ্ছে। এই তো পানি নিয়ে এসেছিলাম, কারণ হোটেলের পানি তো একদম বিরক্ততা লাগে আমাদের কাছে। এবার রুটিটা খেয়ে নিই আমি। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, আপনাদের একটু সাপোর্ট করার জন্য। ভাই একটা টিকটকারি আছে, ভাইয়ের নামে নয়ন। এই টিকটকারিতে ঘুরে আসবেন, নয়ন লেখলে এসে পড়বে ইংলিশে। আর তাছাড়া ইমরান, আমার টিকটকারিরা যারা অনেকে চেনেন, ওই আইডিতে যান, যে কোনো একটা ভিডিও কমেন্ট বক্সে ভাইয়ের আইডি গোলাপ ফুল দেওয়া আছে, নয়ন লেখা। তো আজকে আর টিকটকারি নিয়ে আলোচনা করবো না, সিলেটের ঐতিহ্য নিয়ে আলোচনা করবো। সিলেটের সব কিছু ভালো লাগছে, শুধু একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হলো মোবাইলের চার্জ ছিল না আমার। এটাই শুধু আমার ভালো লাগে নাই, ভিডিও করতে পারি না বেশি একটা। তো গাইস আমরা এই 2-3 মিনিট ছিলাম, তো অল্প কিছু সময় শেয়ার করবো আমরা আপনাদের সাথে হোটেলে। আমি এই তো এখন আমরা যে উজু করব, উজু করে মাছের আদার খাওয়াবো, কবুতরের আদার খাওয়াবো। এগুলো সিলেটে বেশিরভাগ মানুষই করে। এবং আমার জন্য খাসি মাছ হলো, সেই সমস্ত খাসির টাকা মাঝারে ঘুরে ঘুরে দিতে হবে। আমার রোয়াজাতে যেতে হবে, তাই আমি আগে উজুটা করে নেব। এখানে অনেক বিজি ছিল, তাই আমি বইতে পাইনি। আর আমার লুঙ্গি পরে এখানে অনেকে বলবে, আমি আসলে প্যান্ট পরে এসেছিলাম, আর বাসে আমার ভূমি করে প্যান্টটা ভরে গেছে, গোসল করে লুঙ্গিটা পরে নিয়েছি। আর যা বলবে, এত খারাপ লাগছিল বাসের ভিতরে, বলার মতো নয়। এখন মাছের জন্য আদার কিনবো আমরা। আদার আম্মু আদার কিনে দিচ্ছে, তাতে আমরা এখন আদার খাবো মাছকে। মিলে আদার দিব মাছকে। এখানে সোনালি মাছ আছে, রূপালি মাছ আছে, তো আমি আদার দিচ্ছি, ভাই আদার দিচ্ছি। মাছটি দেখাতে পারলাম না, কারণ অনেক কে ছিল আর কি, অনেকগুলো ছিল, এই জন্য দেখাতে পারলাম না। যাই হোক, আমরা বাস দিয়ে এসেছি, এবারে অল্প একটু বাসের শোর দেখাবো। কি বলবো, যা লাগছিল না আমার, অতিরিক্ত খারাপ লাগছিল বাসটার ভিতরে। আমরা 7 মিনিট হয়ে গেছে, বেশি আর দেরি করবো না, 7 মিনিটের উপরে গেছে গাইস। আর আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার যা বিরক্ত তো লাগছিল না বাসের উপরে, আপনাদের যদি বাসের ভিতরে এরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।